মর্নিং এভরিওয়ান। দেখো আমাদের এই কটেজের সামনে এত বড় একটা সবেদা গাছ, আর কত সবেদা হয়েছে আমি আজকেই নোটিস করলাম। হাত বাড়ালেই কিন্তু সবেদা। ওয়েলকাম টু ডে 3 ইন গোয়া। তো লাস্ট দুটো দিন ধরে উই হ্যাড এনাফ অফ ভিটামিন সি। আমি আর সৌমি এখন সেজে গুজে বেরিয়ে পড়েছি সকাল সকাল গোয়ার অন্যান্য স্পটগুলো একটু ঘুরে দেখবো বলে, মানে ফেমাস স্পট যেগুলো আছে। আজকে আর কিন্তু সমুদ্র দিয়ে শুরু হচ্ছে না ব্লগটা। সো আজকে দেখো এটা হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে, একদম ক্যাজুয়াল একটা লুক। আর আমি ভাবছি ট্যান তো অলমোস্ট হয়ে গেছি, আজকে কি হয় দেখা যাক। মানে এইটা কি করেছো তুমি, এরকম একটা গুন্টুলি বেঁধে? আরে আমার না ক্রপ টপ ছিল না, আর এই জিন্সটার সাথে ক্রপ টপই ভালো লাগতো, তো আমি জুগাড় করেছি। বাবা, এরকম একটা গুন্টুলি বেঁধে রেখে দিয়েছো কি? এটা স্টাইল, তুমি বুঝবে না। থাকবে এসব স্টাইল না বোঝাই ভালো। চলো। Believing you will get you round of applause. Alright. তো এখন আমরা এসে গেছি এগোয়ারা ফোর্ট। এই ফোর্টটার নামটাও তো না চিনলেও দিল চাহতা হ্যায় ফোর্ট বলে তোমরা সবাই বুঝতে পেরে যাবে। আর এই ফোর্টটা কিন্তু বেশ ফটোজেনিক একটা ফোর্ট, অনেক ছবি তোলা যায়। আর ফোর্টটা কিন্তু আমি ভেবেছিলাম আরও অনেক বড় হবে, বাইরে থেকে দেখে যেটা বুঝছি খুব একটা বড় নয়। দেখি ভেতরে গিয়ে। Even dreamers have the power to save a friend. And I know you are afraid that you fail again. You can take it to the grave, but it doesn't end with you. এই ফোর্টের লাইট হাউস হচ্ছে এইটা। আজকে আমি হচ্ছে কি তোমাদের ট্যুর গাইড। তো ছোট্ট করে বলে দিই এই ফোর্টটা কেন বানানো হয়েছিল। তো গোয়া যে পর্তুগিজ একটা স্ট্রং হোল্ড ছিল সেটা তো তোমরা সবাই জানো। তো পর্তুগিজরাই এই ফোর্টটা বানিয়েছিল মারাঠাদের থেকে নিজেদের জায়গাকে বাঁচানোর জন্য। খুব একটা বড় ফোর্ট নয়, কিন্তু যেহেতু এর প্রক্সিমিটি টু দ্য সি খুব কাছে, তাই জল থেকে যদি কোনো ওদের কাছে শত্রু আসতো তাহলে সেটাকে আক্রমণ করতে বা প্রতি আক্রমণ করতে ওদের সুবিধা হতো। তো 17th সেঞ্চুরিতে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফোর্ট হয়েছিল। খুব একটা বড় নয় ফোর্টটা, বাট এর লোকেশনটা খুব মানে ইম্পর্টেন্ট। না ভালো হয়েছে রিপোর্টিংটা, ভালো হয়েছে রিপোর্টিংটা। আচ্ছা, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। But even dreamers have the power to save a friend. And I know you are afraid that you fail. এইটা হচ্ছে সেই দিল চাহতা হ্যায় স্পট। 3টে জানলায় 3 দার্শনিক বসে বসে জীবনের দর্শন দিয়েছিলেন। আর এই সময় এসেছি বলে না এই স্পটটা দেখতে পাচ্ছ এতটা খালি। আমি একবার বিকেলবেলা এসেছিলাম, মানে এখানে লাইন পড়ে গেছিল ছবি তোলার জন্য এই জানলাগুলোতে বসে, বাট আজকে সৌমি তুললাম ফাঁকায় ফাঁকা। হ্যাঁ একদম। উফ, ভিউটা অসাধারণ। Afraid that you fail again. You can take it to the grave, but it doesn't end with you. আমরা একটু আর্লি চলে গেছিলাম ফোর্টে, আর এসে দেখো এখন ব্রেকফাস্ট করছি। আমরা যেখানে আছি সেখানে কিন্তু যে প্ল্যানটা আছে সেটা ইনক্লুসিভ অফ ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কেন মিস করবো, ভাবলাম করেই ফেলি। তার মধ্যে যদি গরম গরম পুরি পাওয়া যায়। আর কি চাই, পুরি আর আলুর তরকারি, তার সাথে চা। আমরা যে ভিলাটাতে আছি সেটা না আগে একটা মনেস্ট্রি ছিল, সেই কারণে এই স্ট্রাকচারটা বেশ ইন্টারেস্টিং। পরে এটাকে রেনোভেট করে এই হোটেলটা তৈরি হয়, তাই না? বেশ ভালো লাগছে। আর অনেক লোকাল নিউজ পেপারেও না এটার ব্যাপারে বেরিয়েছিল আর কি, প্রপার্টিটার ব্যাপারে। কি ছিল আর এখন কি হয়েছে সেটাই দেখছি। তো যাই হোক, এবার কনক্লুশনে আসা যাক। মনটা অল্প অল্প খারাপ লাগছে। লাস্ট দুটো দিন খুব এনজয় করেছি, যেরকম যেরকম প্ল্যান করে এসেছিলাম সবগুলো সেরকমই হয়েছে। আজকে হচ্ছে আমাদের গোয়ার লাস্ট ডে, তাই সকাল সকাল বেরিয়েছিলাম। আগোরা ফোর্টটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, তো সেসব করে ব্রেকফাস্ট করলাম। দেন হোটেলে ফিরে স্নান টান হয়ে গেছে। এখানে দেখো আমাদের লাগেজ প্যাকড। আমাদের হোটেলে চেক আউট টাইম হচ্ছে 12টা, বাট আমরা রুমটা ছেড়ে দিচ্ছি। কিন্তু লাগেজটা এখানে রেখে যাও, বিকজ আমাদের ট্রেন হচ্ছে কি সন্ধ্যে 7টায়। তো এতটা টাইম হাতে পড়ে আছে, তো এক্সপ্লোর তো করতে হবে নতুন কিছু। তো আমরা ফার্স্টে যাবো আঞ্জুনা বিচ, ওখানেই ভাবছি লাঞ্চটা করবো। হ্যাঁ, এই কদিন ধরো আমরা আছি, আমরা একদিনও গোয়ান থালি ট্রাই করিনি। তো ভেবে রেখেছিলাম যে লাস্ট দিন যাওয়ার আগে গোয়ান থালি ট্রাই করতেই হবে। আর আঞ্জুনা বিচে অ্যাকচুয়ালি একটা ফ্লি মার্কেট বসেই বুধবার করে, তো দেখে রেখেছিলাম। ফেরত গেলেই ভালো হতো, আমার বুধবারটা মাঝখানে ফেসে গিয়ে না পুরো অবস্থা খারাপ হয়ে কালকে তোমাদেরকে বলছিলাম না যে একটুখানি শপিং তো করতেই হবে, গোয়ায় এসেছি তো এই ফ্লি মার্কেটটা একটু এক্সপ্লোর করবো, খাওয়া দাওয়া করবো, দেন ব্যাক।
বিচে যাওয়ার আগে একটু শপিং হয়ে যাক নাকি? হ্যাঁ, কি বলবো বলো, কিছু তো বলার নেই। আর আমাদের হোটেল থেকে কিন্তু এই অঞ্জনা বিচটা অনেকটা দূর, মোটামুটি আধ ঘন্টা সময় লাগলো আমাদের স্কুটারে আসতে। এ দেখো কত শপ আছে। ठीक है, देखती हूँ, अभी अभी आई हूँ। हेयर ब्रेडिंग तो बना लो। কি বুঝছো? আছে অনেক জিনিস, একটু বার্গেন করে নিতে হবে। এখানে দেখো কি সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি হচ্ছে। এটাও বেশ সুন্দর না? प्राइस क्या है इसका? ম্যাগনেট তো নিতেই হবে, এখানে অনেক অপশন আছে। এটা বেশ সুন্দর দেখতে না? ব্যাগ নেই, ঠিক আছে দিয়ে দাও। এখানেও কিন্তু আমি অনেক বাঙালি পেয়ে গেছি। অনেক আছে, অনেক ঘুরতে আসে। হ্যাঁ, ঘুরতে তো আসি। দিদি, অন্য কোনো কালার হবে এটা? ব্ল্যাক আছে। দেখে নিন, দেখলেই যে নিতে হবে তার তো কোনো মানে নেই। এখানে সব জায়গায় দেখছি এরকম কালারফুল ড্রিম ক্যাচার বিক্রি হচ্ছে, যেটা দেখে ভীষণ নিতে ইচ্ছা করলো। তো একটা আমি নিয়েছি, কোনটা ছেড়ে কোনটা নেব, সবগুলোই সুন্দর বলো। একদম। তবে আমি একটু আনকমন ডিজাইনের ওপর নিয়েছি। প্রত্যেকটাই কিন্তু বেশ মানে অ্যাট্রাকটিভ, তাই না? হ্যাঁ, এটা কি বলছে? ক্রিস্টালের গাছ। রিয়েল ক্রিস্টাল। তোমাদের সকালবেলা বললাম বটে যে আজকে আর সমুদ্রের দিকে যাব না, কিন্তু গোয়াতে এসে কি আর সমুদ্রের থেকে দূরে থাকা যায় বলো? তো অঞ্জনা বিচে এসেছিলাম, আমি সৌমি শপিং করছিল, তো চলে আসলাম আমরা বিচে। আর এই বিচটাও কিন্তু মন্দ নয়, জলটা বেশ ভালো। গোয়ার কোন বিচ আর খারাপ? গোয়ায় এসে ব্লগে বিচ থাকবে না, এটা কি হতে পারে বলো? তবে আজকে কিন্তু একদমই বিচ রেডি হয়ে আসেনি, তো জাস্ট দর্শন করছি, চলে যাবো। ওয়েডনেসডে করে যে ফ্লি মার্কেটটা বসে আমরা অ্যাকচুয়ালি জানতামই না, আমরা একটা অন্য জায়গাতেই চলে গেছিলাম। বাট এখানে অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটা এখন আমরা খুঁজে পেয়েছি আর ফাইনালি এসেছি। ওই মার্কেটটার থেকে এই মার্কেটটা টোটালি ডিফারেন্ট। এখানে হ্যান্ডমেড এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, দেখো কি সুন্দর। আর এটা যে ফ্রি মার্কেট কীভাবে বোঝা যাচ্ছে বলতো, এই দোকানগুলো কিন্তু কোনোটাই পার্মানেন্ট না, শুধু বুধবার করে বসে আবার পুরোপুরি উঠে যায়। আমি এখানে কী সব দেখছি, এখানে না সব সিলভার জুয়েলারি পাওয়া যাচ্ছে। আর তোমাদেরকে আমি ডিজাইনগুলো দেখাতে চাই। এগুলো ইয়াররিংয়ের ডিজাইন, কি অপূর্ব দেখো, প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর। দেখো এটা কি দারুণ দেখতে। আমি অনেক জায়গায় দেখছি এই জিনিসটা পাওয়া যাচ্ছে, আমি না বুঝতে পারছিলাম যে কি এটা, কোস্টার না কি ব্যাপারটা। তারপর এখন জিজ্ঞেস করতে বলে যে প্যান্টে এরকম লাগায় না, সেই রকম ব্যাপারটা, স্টাইল করার জন্য। ও আচ্ছা, খালি স্টাইল, আমি ছিঁড়ে গেলে হয়তো তাপ্পি লাগানোর জন্য। দারুণ দেখতে, কালারফুল। আমি কিন্তু আজকেও আবার কালারফুল কালারফুল বলেই যাচ্ছি। মানে কালারফুল ব্লগ হচ্ছে নাকি? এটাও কালারফুল ব্লগ। এই বেডশিটগুলো দেখো কি সুন্দর, পুরো অন্য রকম, হাতি, বুদ্ধ, আর এটা কি কালারফুল। ম্যাঙ্গো টি। আমরা তো নয় ভুল করে ফেলেছি, কি আর করবো, না বুঝে অন্য মার্কেটে এতক্ষণ ঘুরছিলাম। তাই এই মার্কেটটা মানে প্রপার যে ফ্লি মার্কেটটা সেটা বেশিক্ষণ আর এক্সপ্লোর করতে পারবো না। কিন্তু তোমরা যারা বুধবার গোয়াতে আছো, এই ফ্লি মার্কেটটা অবশ্যই ভিজিট করো। হ্যান্ডমেড জিনিস পাবে, খুব সুন্দর সুন্দর চয়েসেবল জিনিস আছে। আর ডিরেকশন যদি জানতে চাও বলবো কার্লিফের একদম কাছে। হ্যাঁ সৌরভ, এই জুতোটা কিন্তু তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। মোটেই না, আমার 7 নম্বর পা তো। আমার জন্য এটা। ম্যাডামের
শপিং তো কমপ্লিট, এবার যাচ্ছি পেট পুজো করতে। আর আমরা এসছি এখন আঞ্জুনার ফেমাস কার্লিজে। ভিউটা শুধু দেখো, এই নারকেল গাছ আর সি, এই কম্বিনেশনটাই দারুণ, মানে ফ্রেম টু ক্যাপচার। গোয়ায় আসলে কেউ কার্লিজ আসা মিস করে না, কেন সেটা আজকে আমি এখন বুঝতে পারছি। ভিউটা জাস্ট দেখো, ফাটাফাটি। আর আমরা এটা এখন হচ্ছে আপার আমাদের ডেকে টেবিল। আছি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টেবিল। জাস্ট অসাম লাগছে না? ভিউ দেখতে দেখতে সময় চলে যাবে সৌরভ। এখন বেজে গেছে 3:15। আমার মনে হচ্ছে আজকে আমরা ট্রেনটা কিন্তু মিস করতে পারি। I wanna be a weekend lover. Yeah, I'ma be the best and lover you got. I wanna mess up. সকাল থেকে মনটা একটু একটু তো খারাপ বটেই, যেখানেই নেমে ঘুরতে আসবে বাড়িতে ফিরতে গেলে মনে হয় এ মা ছুটিটা শেষ হয়ে গেল, কিন্তু এন্ডিংটা হচ্ছে খুব ভালোভাবে, খুব ফাটাফাটি লাগছে বিশ্বাস করো। আমরা তো অর্ডার দিয়ে দিয়েছি আর বলেছি তাড়াতাড়ি নিয়ে এসো, কারণ আমাদের ট্রেন ধরতে হবে। আর সত্যি কথা বলতে আমরা একটুখানি মানে কনফিউজ ছিলাম, যেহেতু গোয়ান ফুড খাওয়া ভেবেছিলাম, বাট আমাদের কনফিউশনটা খুব তাড়াতাড়ি দূর হয়ে গেছে। হ্যাঁ। কারণ যে মানে ওয়েটার ছিল আর কি, সে বাঙালি, সে আমাদেরকে ইনস্ট্রাক্ট করে দিল যেটা নিন ওটা নিন সেটা নিন। ওরা ঠিক আছে দিয়ে দাও, তোমাকে ভরসা করলাম। খুব আমার না আর মানে ছেড়ে যেতে ইচ্ছা করছে না এই জায়গাটা। আমি হচ্ছে কালকে কেন এলাম না। কার্লিস থেকে সানসেটটা কিন্তু খুব সুন্দর এনজয় করা যায়। তোমরা যারা ভাবছো মানে আসবে আঞ্জুনাতে, তো এই সানসেটের টাইমটা এসো, এই আপার ডেকে চলে আসবে, দারুণ এনজয় করতে পারবে। গোয়াতে এসে না কিছু চিংড়ি মাছ খাচ্ছি বটে আমরা, বাট দিজ আর লাইক আউট অফ দ্য ওয়ার্ল্ড। আর এটা কিন্তু গোয়ান মশলা দিয়ে বানিয়েছে, ঠিক আছে? তো একটু অন্যরকম ফ্লেভার আসবে। মেন কোর্সে দেখো আমরা নিয়েছি গোয়ান ফিশ কারি আর রাইস। এটা হচ্ছে তোমার কোকোনাট গ্রেভি, তাই না? আর সুরমাই ফিশ চলবে তো? দৌড়বে, তুমি তো শাওয়ার করে দিলে গো এটাই। অসাধারণ লাগছে। I don't wanna meet your mother. Never ever ask me how I've been. Remember why you have my number. একদম অন্যরকম ফ্লেভার। Best thing that has ever happened to you. Here's your time to shine. Now show me what you can do. তো চলো বাই বাই গোয়া, দারুণ এনজয় করলাম, এন্ডিংটা খুব ভালোভাবে হলো। কার্লিজ অবশ্যই ভিজিট করো, ফাটাফাটি লাগবে। খাবারগুলো কিন্তু খুব টেস্টি ছিল, ছেড়ে যেতে মন করছে না। থেকে যাবে আরেকদিন? বাড়িয়ে দেবে নাকি? হ্যাঁ চলো, দীঘাতে গেলে এরকমই হয় না সবাই, আরেকদিন থেকে যাই। It's feel on your body. We were dancing in the dark. With every move I make, you're falling. 5:30 নাগাদ আমরা ক্যাব বলেছি, এখন 5:15 বেজেছে। 15 মিনিটের জন্য আমি এখানে বসে একটু চিল করছি। ছেড়ে যেতে সত্যি মনটা খারাপ খারাপ লাগছে। আমরা আবার আসবো। আবার আসবো নিশ্চয়ই। আর এবার সাউথ গোয়ায় থাকবো। হ্যাঁ। নর্থ গোয়াটা ভালোই ঘোরা হলো, ভ্যাগাটার, ক্যান্ডলি, মাঞ্জুনা, কালাঙ্গুট সবই দেখেছি। তোমার কোনটা বেশি ভালো আমার লাগছে? ভ্যাগাটারটা সবচেয়ে ভালো লেগেছে। কালকে আমারও তাই। সকালটা দারুণ কাটিয়েছে। আজকে আঞ্জুনাটাও ভালো ছিল, ওই নারকেল গাছে হাওয়াগুলো দিচ্ছিল, খুব ভালো লাগছিল। কার্লিজেও মানে খাওয়া দাওয়া করে খুব দারুণ ভালো enjoy লাগলো। করলাম। মানে এন্ডিংটা খুব ভালো হলো আর কি। এটা নিয়ে তুমি বসো, আমি বাইকটা ড্রপ করে দিয়ে জয়েন করছি। आप लेफ्ट में जाके थोड़ा रुकना, मैं बाइक ड्रॉप करके सामने ही एकदम। সো স্কুটারটাকেও রিটার্ন করে দিলাম। এরা না একটা আইডেন্টিটি প্রুফ জমা রাখে, আমার ভোটার কার্ডটা জমা ছিল, সেটা নেব, নিয়ে জাস্ট বেরিয়ে যাবো। হ্যাঁ চলিয়ে থিবিম স্টেশনে আমরা পৌঁছে গেছি। আর আমাদের ফেরার রুটটা একটু আলাদা, যেহেতু পুনে থেকে আসার সময় প্রচণ্ড হ্যাপাজার্ড হয়েছিল ব্যাপারটা। আর পুনে থেকে গোয়ার রেল রুটটা না বেশ উল্টো পাল্টা, মানে দুধসাগর ফলস টলস হয়ে আসে, পাহাড় দিয়ে উঠে নামে, তাই টাইমটা লেগেই যাবে। তো হ্যাঁ দেখে নিয়েছিলাম, তোমরা অনেকে কমেন্ট করে লিখেছিলে যে দুধসাগর ফলসটা দেখো, তো আমরা দেখে নিয়েছিলাম ট্রেন থেকে। তো আজকে আমরা যে ট্রেনটা ধরছি সেটা হচ্ছে গিয়ে কোনকান কন্যা, এটা সিএসটি মানে মুম্বাই যাচ্ছে। আমরা মুম্বাই অবধি যাবো না, আমরা পানভেলে নেমে যাবো, ওখান থেকে ক্যাবে করে পুনে চলে যাবো। এটাই আমার মনে হলো সবচেয়ে মানে ইজিয়েস্ট ওয়ে। আর একটা প্রবলেম আছে পুনের ট্রেনটা, সেটা হচ্ছে কি 1:55, দুপুর 1:55 আজকে সেটা ছেড়ে গেছে। মানে তাহলে আজকের দিনটাও আমরা এনজয় করতে পারতাম না। আর কালকে একদম আর্লি মর্নিং বলছো, তো এটা পৌঁছে দেবে ভোর 4টের সময়, দেখা যাক কি হয়। সেটা করবো, ফিঙ্গার ক্রস, জানি না কি হবে। সেটা 6:55 ট্রেনটা আসার কথা ছিল, এখন 6:46 বেজে গেছে, এখনো কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। একে কিন্তু যে লালাপোজ দিতে হবে জানো তো, জিভ দিয়ে জল পড়ে পড়ে এই জায়গাটা পুরো ভিজে গেছে না। আরে দাদা, এই ট্রেনটাতে কি ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছে সত্যি কথা বলতে। ললিপপ থেকে শুরু করে মানে টমেটো স্যুপ কি নেই, ফ্রুট স্যালাডও ছিল, দহিও ছিল। ওইসব দিয়ে হচ্ছে না। ললিপপটা মানে কি বলবো, নিয়ে যাচ্ছি তো গন্ধেতেই আমার
এবার আমি এখানে বলতে পারি আমাদের পাশেই যারা আছে তারা কিন্তু খেলো, ঠিক আছে? তো মানে তাদের কিন্তু কালকে সকালবেলা আর তুমি সিটে দেখতে পাবে না, ওই দিকের বাথরুমেই পাবে, বুঝছো? চিকেন ললিপপ বানান, চিকেন ললিপপ তুমি আজকে শেষ। এক পিস নেবো নাকি? সাবুদানা বলা, ফাইনালি অপেক্ষার অবসান, মুখে হাসি দেখো ফুটেছে। কি এক্সাইটেড! না, এত ভালো খাবার যে পাবো সেটা তো এক্সপেক্ট করিনি না। চিকেন হ্যাঁ। ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। একটু ঝোল ঝোল মাঞ্চুরিয়ান। ট্রেনটা কিন্তু বেশ দুলছে, রিস্ক আছে খাওয়া। এদিক ওদিক হয়ে যেতে পারে। টেস্টি। আর একটা খুব ভালো জিনিস আসছে জানো, শুনতে পেয়েছি আমি। গোলাপ জামুন নেবে নাকি? মিশিয়ে নিতে পারি। গোলাপ জামুন বললো বটে, বাট দিয়েছে দেখো ল্যাংচা। খাওয়া দাওয়া শেষে আমি চলে এসেছি আপার ডেকে শুতে, সৌমি নিচে শুচ্ছে আজকে। তো চলো ব্লগটাকে আজকে আমি এখানেই এন্ড করবো। যদি আমাদের এই গোয়া ব্লগ সিরিজ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। এটাই আমাদের গোয়া ব্লগের লাস্ট পার্ট, বুঝতেই পারছো। তো কাল থেকে আবার অ্যাজ ইউজুয়াল ব্লগস আসতে থাকবে। তো চলো আবার কালকে দেখা যাচ্ছে, ততক্ষণের জন্য টাটা।